কারণ সংসার চালাতে হবে। আসলে সংসার চালানোর মেইন ব্যাপারটা হচ্ছে পেট চালানো। কদিন বাদে আমরা দুজনেই ন্যাড়া হয়ে যাব। এই দুটো লাল লঙ্কা বেরিয়েছে দেখো, না মানে ইরিটেট করে রেখে দিয়েছে, যে কারুর রাগ ধরে যাবে, মানে একটা সবকিছু লিমিট থাকে। এই যে এখানে আমরা গিফট নিতে ঢুকেছি। ভালো হয়েছে না গিফটটা? টাকা পয়সা তো পকেট থেকে খসে না তোমার? ওরে বাবা কি বদনাম। আমি যাই মাথার স্ক্রুয়ের মতো চশমা স্ক্রুটাও টাইট দিয়ে আসি। এটা কি কাঞ্জিবড়া? কাঞ্জিবড়া আমি নুন জোগাড় করে নিয়েছি। কি বললে? কাকে গিয়ে বললে? আমার ভাই একটু হাতে নুন দে তো। কিছু দরকার ছিল না, মশলাপাতি ঘাটতো। ওর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এসি মুদির বাজার ঢুকে যাবে, বুঝেছি? চলো এবার বাড়ি চলো। আমি তো বড় হইনি, তুমি তো বাড়ি চলো, বাড়ি চলো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে আমরা দুজনে মিলে ভিডিওটা শুরু করছি আর কি। মানে এটা জেনারেলি হয় না, কিন্তু আজকে হয়েছে। কারণ হচ্ছে আজকে আমাদের ঘরে সবজি কিছুই নেই, যে কারণে আমাদেরকে যেতে হবে সবজি কিনতে, কারণ সংসার চালাতে হবে। আসলে সংসার চালানোর মেইন ব্যাপারটা হচ্ছে পেট চালানো। তো আমি এখন যাচ্ছি পেট চালানোর জোগাড় করতে। সংসার চালানো মানে যে শুধু পেট খাওয়া, শুধু খাওয়া, এত পেটুগ্রাম কাউকে দেখেছো? তো পেট চালাতে এখন আমাদেরকে পেট চালানোর সরঞ্জাম জোগাড় করতে যেতে হবে 100 বার। তো সেই জন্য আমাকে টেনে ঘুম থেকে তুলে দিয়েছে। আমি বারবার বললাম যে ফ্রিজে যেটুকু যা আছে আজকের মতো হয়ে যাবে, বললো না আমাকে সবাই যে ফ্রেশ ফ্রেশ কিনতে হবে না, যেগুলো আছে মানে কাঁচা সবজি, তো সেগুলো আমি কি করবো ডাস্টবিনে, কারণ ওগুলো ফ্রেশ নেই বললে কি বলবো। যাই হোক, তো চলো যাওয়া যাক, গিয়ে বাজার সবজি পাতি যা যা দরকার সেগুলো করে আনা যাক। চা খাবো তারপরে, কারণ আমার ঘুম থেকে উঠলেই মনটা চা চা করে। আজকে চা খাওয়া হয়নি, আর ওর হাতে চা, বাইরে চা খাওয়ার একটা গন্ডগোল আছে, কারণ সাত সকালে দুধ চা খেতে হয়, যেটা আমার একদম পছন্দ হয় না। ঘরে এসে খাবো, অসুবিধা একদম। ও বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি, হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সাথে থাকো, সঙ্গে থাকো। এই যে হেলতে দুলতে ম্যাডাম আসছেন। ম্যাডামের শরীর চলছে না, সকাল সকাল ম্যাডামের শরীর চলে না। আরে এটা জানি না, আমি এটা জন্য ডাক্তারও দেখি, ডাক্তার বললো কোনো সমস্যা নেই, শরীরে সুস্থ আছো, বললো সব কিছুকে সিম্পল জিনিসগুলোকে লাইফে কমপ্লিকেট করো না। কিন্তু আমার সকালবেলা না বিশ্বাস করো শরীর জান, তুমি আমাকে রাত জাগিয়ে দাও, আমি যে কারণে সত্যনারায়ণ পুজোর দিন ঘুমাইনি, তুমি আমাকে রাত জাগিয়ে দাও, আমার তুমি এনার্জির কোনো কমতি পাবে না, আমি পুরো সব নামিয়ে দেবো। ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় বসে থাকি তো বসেই থাকি। যাই হোক চলো যাওয়া যাক, তাড়াতাড়ি করা যাবে না। বাড়ি গিয়ে চা করে খাওয়াবে বলে ডাব খেতে চলে এসছো? বাজার না করে তোমার এইসব ভালো লাগে না? সবে সকাল 8:30 বাজে, কি যে রোদ, বাপরে বাপ, আর কি গরম এক্ষুনি। সে এখন ডাব খেতে দাঁড়িয়ে গেছে, বাজার করার নাম নেই। আমার দেরি হয়ে যাবে, কখন বাড়ি ফিরবো, কখন রান্না করবো ভগবানই জানে। ও কোনো কিছু একবারে করতে পারে না, ওকে লাইফে সব কিছু ব্যাগ নিয়ে নিয়ে করতে হয়। দেখো আগে ডাব খাবে তারপরে বাজার করবে। কি মিষ্টি গো? ম্যাডাম এখন ডাবের জল খাবে না, কিন্তু মালাই খাবে। কেমন টেস্ট মালাইয়ের? মালাই যেমনই হোক আমার ভীষণ ভালো লাগে ডাবের। এইটা এটাকে কিসের মালাই বলে, ডাবের মালাই না নারকেলের মালাই? এটা হচ্ছে ডাবের মালাই। আবার কি নারকেলটাই তো আগে মালাই হয়। এটা দিয়ে যা একটা অপূর্ব শরবত হয় না, ভাবতে পারবে না। শরবত তোমাকে আমি একদিন করে খাওয়াবো এটা। হ্যাঁ কলা নিতে পারে, এই কলাটা তুলে, এটা তুলে। হ্যাঁ ঠিক আছে। কি তুলছো? বাকি কোনো সবজি আমার পছন্দ হচ্ছে না। ঠিকঠাক সবজি তো নেই, ওই জন্য তোমাকে বলি সানডে করে যাবে, ঠিকঠাক করবে। কাঁচা লঙ্কাগুলো দুর্দান্ত আছে, কাঁচা লঙ্কাগুলো ভালো আছে না? ওই জন্য ফাঁকায় ফাঁকায় কাঁচা লঙ্কাগুলো তুলে দিই। এখানে মোস্টলি আমাদের ওখানকার মতো যে বাজারগুলো হয় না, রেল মার্কেট বাজার বা কিছু, ওখানে গেলে যেটা হয় ওদের
পরিমাণটা 1 কেজির কম দিতে চায় না। আর আমরা দুজন যা ফিকেল, আমাদের এক সবজি কোনো এক জিনিস বেশি দিন ভালো লাগে না, যার জন্যে আমাদের এটাই ভালো। খুব বেশি সবজি আজকে নেওয়ার দরকার নেই, রবিবার করে গিয়ে বাজার করো। ভিন্ডিটা কি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আচ্ছা নিয়ে নাও। ম্যাঙ্গো, এটা ছাড়া ভালো লাগে তাই না বাবু, বলো? ম্যাঙ্গোটা দরকার, উই লাভ ম্যাঙ্গো, সবাই ভালোবাসে। ওই জন্য তো তুমিও ম্যাঙ্গোর মতো। কেনা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। নয় করে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। এই যে আমরা ফিরে গেছি, ড্যাম টায়ার্ড। কি রোদ বাইরে, বাপরে বাপ। উফ, চুলগুলোর তো মানে ধুলো খেয়ে আর কিছু নেই। কদিন বাদে আমরা দুজনেই ন্যাড়া হয়ে যাব। বাড়ি এসে স্যার করলো চা, আর আমরা এখন চা খেতে বসেছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত আরাম করে কি করে চা খাচ্ছি। আগে যখন মা দেখতাম যে রাত্রিবেলা অনেক কিছু রেডি করে রেখে দিত, আমি তখন মাকে বলতাম যে সকাল উঠে করবো, এখন থেকে ফালতু রাতে খাচ্ছ কেন? তো তখন আমি বুঝতাম না। তো এখন একটা জিনিস বুঝি যে জুগাড়ু বুদ্ধি লাগাতে হয়। আজকে আমাদের হবে হচ্ছে শাক আর মাছের ঝোল। তো শাকটাও ছাড়াবে, শাক একটা নিয়েছি আমরা, একটা নোটে শাক, আর মাছের ঝোল, যেটার সবজি কেটে মাছ ভেজে আমি কালকে থেকে রেখে দিয়েছি। জানি আজকে সকালে শুধুমাত্র মশলাও এমনকি আমি বেটে রেখেছি, শুধু তেলে মশলাটা দিয়ে নাড়াচাড়া করবো, মশলা কষাবো, মাছ দেবো, অল সেট। আর শাকটাও ছাড়িয়ে দেবে, সেটার কতক্ষণ লাগবে, তেল দিয়ে একটু রসুন দিয়ে ভাজা, দ্যাটস ইট। চলো চাটাকে এনজয় করি। দেখো লিকার চা, তোমার সাথে দেখা হচ্ছে। ভালো হয়ে যাবে। এখানে দেখো আমার নোটে শাক আজকে বানিয়েছি, সেটা কমপ্লিট হয়ে গেছে, রসুন দিয়ে ভাজা। আর এখানে হবে হচ্ছে মাছের ঝোল। এই যে মাছ, আলু আর পটল ভেজে রেখেছি। এখন মশলাটা কষিয়ে নিই, তারপরে ঝোলটা বানাবো। এই যে একদম পাতলা করে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, এখনো ফুটছে, জলটা আর একটু টানবে। এই যে স্যার একদম সেজে গুজে রেডি হয়ে খেতে বসে গেছে। প্রথমে শাক দিয়ে খাবো, তারপর মাছ দিয়ে খাবো। তুমি আমার মতো এত ফাস্ট মানে কাজ করে এরকম বউ কোথাও পাবে বলো তো? না, আমার একটা বদনাম আছে যে তোমার মধ্যে আমি ভোরবেলা একদম মানে অন্ধকার থাকতে থাকতে উঠি না ঘুম থেকে, কিন্তু তাও আমি তোমাকে সকালবেলা গরম ভাত, মাছের ঝোল, শাক খাইয়ে অফিস পাঠাচ্ছি। একদম মানে যারা ভোরে ওঠে তারা তো করেই, কিন্তু আমি লেটে উঠে করি। আর বদনাম কর, কতটা এফিশিয়েন্ট। আমি প্রচন্ড এফিশিয়েন্ট, হেভি। এখনো ঝোল ফুটছে। বাবারে, এখান থেকে এই এত গরম আমার পাতে ঢেলো না, আমার হাত পুড়ে যাবে। আরে গরম গরম মাছের ঝোল, তোমাকে আমি একদম গ্যাস থেকে নামিয়ে খাওয়ালাম। বাবারে এত মাছ, এত মাছ, তোমার লাগলে আরো একটা দেবো, খাও। হাত আছে না গেছে? আছে আছে। কেমন লাল হয়ে গেছে, কেমন গরম? প্রচন্ড গরম। আর মাছের ঝোলটা খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, হালকা একদম নরমাল, সুন্দর হয়েছে। এই ঘড়িতে বাজে এখন 12:40। স্নান করে কিন্তু আমি একদম হয়ে গেছি রেডি। মানে রেডি বলতে ওই আর কি, স্নান টান কমপ্লিট, অফিস চলে গেল। দিয়ে আমার টুকটাক কিছু কাজ ছিল, ওই যে বাজারগুলো আনলাম সেগুলো ফ্রিজে ঢোকালাম, এরকম আরও টুকটাক কিছু কাজ ছিল, সেগুলোকে ঠিকঠাক করে সর্ট আউট করে অ্যান্ড একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। লাঞ্চ করতে বসবো, বাট লাঞ্চ করতে বসার আগে যেটা মেন ব্যাপার, আজকে আমি রাতের ডিনারটা এখনই বানিয়ে রাখবো। তার কারণ হচ্ছে আজকে রাতে বেরোনোর আছে, আর কালকে আমাদের সারাদিন পাওয়ার প্যাকড প্রোগ্রাম। মানে কালকে সকালে আছে সত্যনারায়ণ পুজোর নেমন্তন্ন, বিকেলে আছে জন্মদিন বাড়ির নেমন্তন্ন। তো যার বার্থডে তার জন্য নিতে হবে গিফট, আর সত্যনারায়ণ পুজো বলে কথা, তার থেকেও মেন বিষয় ওদের বাড়িতে হোমযজ্ঞ হবে। তো আমি এই আমার সত্যনারায়ণ পুজোর জন্য যে হোমকুণ্ডটা কিনলাম না, ওটা ওদের বাড়ি পৌঁছাতে যেতে হবে, প্লাস কিছু পুজোর বাসন চেয়েছে সেগুলো দিতে যেতে হবে বিকেলবেলা। ওগুলো দিয়ে এসে তারপরে আমরা বেরোবো বাইরে। অনেকগুলো আমার পেন্ডিং কাজ আছে, আর কাজগুলো এত খুচুর খাচুর না, খুব ইরিটেটিং টাইপের কাজ, কিন্তু কাজগুলো করতে হবে। একটু ডান চোখটা ডিস্টার্বও করছে। তো এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা কাটবে। তো আগে চলো পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নিয়ে তোমাদের সাথে আমি রাতে কি ডিনার বানাচ্ছি সেটার রেসিপিটা শেয়ার করব। তবে হ্যাঁ, একটা কথা, ও কিন্তু এখন বাড়িতে নেই, তো সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে মানে যেভাবে ও দেখায় আমি সেভাবে দেখাতে পারবো না, কারণ আমি নিজেই রান্না করব, নিজেই সব কিছু জোগাড় করবো, নিজেই ভিডিও বানাবো। সো যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা মাফ করে দিও। তো আপাতত চলো ঠাকুরকে একটুখানি ধূপটা দেখিয়ে দেওয়া যাক। এই যে এইটা আজকে কার বলো তো? এনার। তো প্রথমে কালকের প্রসাদটা তুলে নিলাম, আজকে প্রসাদটা দেব, তার আগে
ধূপ দেখাবো। এই আমার ঠাকুর ঘর, আবার অনেক দিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি। এবার এই নাও, এটা তোমার, ধরো, রোজ নতুন নতুন চকলেট। এতটাই পুচকু না, ওর যে হাতে ধরাবো সেটা পারবো না। দেখো এখানটায় বাঁশিটা দেওয়া, আর এই হাতটা নিচে দেওয়ার আর জায়গা নেই, ওই জন্য এইখানটাতে দিচ্ছি। আর এই যে এই চকলেটটা আমার বড় গোপালের। রান্নাটা আর কিছুই না, এখানে কড়াইয়ে দেখো আমি সর্ষের তেল আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটু ঘি, খুব অল্প পরিমাণে, খুব বেশি নিয়ে নিই। এখানে দেখো মিডিয়াম সাইজের দুটো আলু, ধানি পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ যেটাই বলে আর কি, সেইটা একটুখানি কেটে নিয়েছি, আর হাফ টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে দেখো আমি 400 মতো পনির নিয়েছি, যেটার রেসপেক্টে কিন্তু এই জিনিসটা কুচিয়ে নেবে, ঠিক আছে। এছাড়া এখানে একটুখানি স্বাদ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়েছি হচ্ছে যাতে সুন্দর কালার আসে, ঠিক আছে। আমি জেনারেলি গুঁড়ো লঙ্কা ইউজ করতে প্রেফার করি না, তো সেই জন্য এই পেস্টটা। খুব বেশি রসুন আদা দেওয়ার দরকার নেই। আমি এখানে বড় বড় সাইজের 4 কোয়া রসুন নিয়েছি আর এতটা মতো আদা নিয়েছি। পনিরে বেশি যদি মশলা হয়ে যায় না, খেতে ভালো লাগে না। তেলটা যখন গরম হয়ে যাবে, এতে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে এটা ফোড়নে দিয়ে দেবো। এবার এটার মধ্যে তেলটা গরম হলে মিশিয়ে দেবো আলু, পেঁয়াজ আর টমেটো। এখানে তোমরা নর্মাল পেঁয়াজও দিতে পারো, আর ঘিটা কিন্তু অপশনাল, নিজেদের ইচ্ছে মতো। একটুখানি হাই ফ্লেমে জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেবো। মানে 20 মিনিট রান্না তো, বেশি আরাম হাইফাই করে করার কোনো দরকার নেই, কারণ ঘরে আমরা সবাই একদম তেল মশলা খাওয়াটা তো উচিত না, আর আশা করি সবাই আমরা খাইও না। তো একটু নাড়াচাড়া করে এটার মধ্যে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। না না, জলটা বেরোয়নি, জলটা আমি হালকা একটুখানি মশলাটা যেটা লেগেছিল সেটা দিয়ে দিলাম। এরপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে খুব অল্প পরিমাণ জিরে, এটা অ্যাবসলিউটলি অপশনাল, আর দিয়ে দেবো একটু হলুদ, রঙের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু নাড়াচাড়া করে আর মিশিয়ে দেবো পনিরগুলো। তোমরা চাইলে ভেজে নিতে পারো, আমি ভাজবো না এক্ষেত্রে। গরম মশলা তোমরা চাইলে দিতে পারো, আমি গরম মশলাটা একটু স্কিপই করবো, কারণ এখন এখানে প্রচণ্ড গরম। স্বাদ মতো একটু নুন আর অল্প একটু চিনি, এই দুটো দিয়ে একটু মিশিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে নিজের মতো দমে হতে দেবো। ব্যাস, এইবার এটা হবে দমে, মাঝে মাঝে শুধু নাড়াতে থাকতে হবে। পনিরটা কিন্তু কষে গেছে, এবার হালকা করে এখানটা একটু দুধ দেব। আমি কাঁচা দুধই দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটাকে ভালো করে জাল দিয়ে তারপরে দিতে পারো, কোনো অসুবিধে নেই কাঁচা দিলেও। এই যে এখানে এটা আর 1 লট কিন্তু ফুটবে দুধ দিয়ে, তো আমি একটুখানি ভালো স্মেলের জন্য কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম। পনিরটা তো ওইদিকে হচ্ছে, আর আমি মাথার এই যে গামছাটা চেঞ্জ করে নিলাম, ওই গামছাটা একদম ভিজে গেছিলো। আজকে শ্যাম্পু করেছি জানো তো, এত মাথা নোংরা হচ্ছে 2 দিন অন্তর অন্তর, মানে 2 দিন অন্তর অন্তর, মানে আমার এত মাথা ঘামে আর কি বলবো। তো এত নোংরা হচ্ছে, চুলকাচ্ছে, কি আর করা যাবে, শ্যাম্পু করে করেই জীবন চালাতে হচ্ছে। আর ঝরঝর করে চুল ঝরছে, গরমের অত্যাচারে ঘামছে মাথা আর চুল পড়ছে। এনিওয়ে পনির ওদিকে হচ্ছে, আমি যাই গিয়ে প্রচুর জামা কাপড় আছে সেগুলোকে তুলতে হবে, আর বেশিক্ষণ রোদে এখন রাখবো না, এখন রোদে প্রচুর তেজ। আর তাছাড়া অনেক কাজ আছে আজকে, আমার কিছু ভিডিও এডিটিং করার আছে, কিছু জিনিস কিছু শর্ট আউট করারও আছে। যাই হোক, ওটা এত আর আমি এখন ভিডিওতে বলছি না, একটা একটা করে কাজ তো করবো। কিন্তু এখন স্নান করেছি তো আমার শরীর ছেড়ে দিয়েছে। খাবো, পনিরটা হয়েই এসছে, পনিরটা একটুখানি হয়ে গেলে তারপরে পনিরটা মানে নাবিয়ে দিয়ে তারপরে খেতে বসবো। ভয় লাগে জানো তো, ধরো খেতে বসে যাবো, দিয়ে মাথা থেকে বেরিয়ে যাবে, টিভি দেখতে দেখতে খাবো, দিয়ে তারপরে দেখবো পনির জ্বলে পুরো একসা হয়ে গেছে। ওই জন্য পনিরটা হয়ে যাক, তারপরে আমি খেতে বসবো। বাট তার আগে দেখো, কালকে জল দিয়েছে, যে সকাল থেকে জল দেওয়া হয়নি, গাছগুলো কিরকম হয়ে গেছে শুধু মানে রোদের তাপে। বাই দ্য ওয়ে, 2টো লাল লঙ্কা বেরিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? এই গাছটা তবু ঠিক আছে, ওইটা তো একদম মুছড়ে পড়েছে। এই গাছটায় কত পাতা বেরিয়েছে। তো বাজার থেকে সকালে যে আমগুলো আনলাম না, ওগুলোকে জানো তো একটুখানি একটা দিন মনে হচ্ছে বাইরে রাখলে ভালো থাকবে, এত ভালো স্মেল আমগুলোর। তো এটা আমার ফল রাখার বাস্কেট, এটা আমি ডিমার্ট থেকে নিয়েছিলাম। ডিমার্টের কালেকশানগুলো আমার দুর্দান্ত লাগে। এই আমি রেখে দিলাম। শ্যাম্পু করেছি বলে কথা, সিরাম না লাগালে হয়। এই যে
আমি এই সিরামটা ইউজ করি, এটা আমার ভীষণ ফেভারিট সিরাম। এত সুদিং স্মেল, এত ভালো গন্ধ, কি বলবো। আর একজন আমায় কি বলে জানো, একদিন হাতে ওর একটা আংটি আটকে গেছে, কি করেছে জানো, আমার সিরামটাকে হাতে নিয়েছে, নারকেল তেল, ক্রিম, ভেসলিন কিছু পাইনি, সিরামটাকে নিয়ে বেশ করে হাতে মেখেছে, দিয়েও আংটি খুলেছে। এরকম পাবে তুমি ভাবো, এটার কত দাম গো? 649 রুপিস দাম এটার 100 ml এর। আর ও হাতে নিয়ে ভালো করে আঙুল এইগুলোকে লাগিয়েছে, দিয়ে আংটিটাকে টেনে খুলেছে, কি নাকি ওর হাতে আংটি আটকে গেছিল। একে তুমি কি বলবে। পনির কিন্তু একদম রেডি, দেখতেও দারুণ হয়েছে। আলু পনির পুরো সেদ্ধ, ডান অ্যান্ড ডাস্টেড। এই করলাম গ্যাস আমি অফ। এবার আমি ঢাকা দিয়ে একটুখানি মজতে দিই এটাকে। যখন সব কাজ হয়ে যায় তখন মাথাটা প্রচন্ড হালকা লাগে। এই যে সব তুলে দেওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে। তোমরা দেখে ভাবছো যে আমি ক বছর মেশিন চালাইনি, এটা কিন্তু সেরম ব্যাপার নয়। আসলে এখানে চাদর টাদর অনেক কিছু আছে। তো গতকাল আমি মানে দুবার মেশিন চালিয়েছি, তো 1.5 লট কাঁচা হয়েছে। একবার পুরো ভর্তি মেশিন, একবার হাফ মেশিন। তো তাতে এই দাঁড়িয়েছে। তোমাদের একটা জিনিস না দেখালেই নয়, মানে কাকগুলো না মানে ইরিটেট করে রেখে দিয়েছে। আগে জানো তো, মানে আমি আগের বাড়িটা যখন থাকতাম কাক খাওয়াতাম, খুব ভালো লাগতো। ওখানেও ছাদে জামা কাপড় মেলা থাকতো, কোনো দিনও নোংরা করেনি। মানে এখানকার আমি জানি না কেন এত অসভ্য কাকগুলো, প্রত্যেক দিনের এক ঘটনা। দেখবে তারাও, এ দেখো কাঁচা জামা কাপড়ে এঁটো লাগিয়েছে, দেখো এগুলো আমাকে আবার ধুতে হবে, ওই জন্য মাটিতে রেখেছি। কি করব, এই দেখো দেখতে পাচ্ছ, যে কারুর রাগ ধরে যাবে। মানে একটা সব কিছুর লিমিট থাকে। কি উৎপাত মানে যে শুরু করেছে না কাকগুলো, মানে জাস্ট নেওয়া যায় না। কোথা থেকে এঁটোগুলোকে নিয়ে আসবে আর এখানে এনে এনে ফেলবে জামা কাপড়ের মধ্যে, গ্রিলগুলোতে মিলিয়ে, ওখানটা মিললে রোদ পায়। এই গরমকালটায় গ্রিলগুলোতে এরকম নোংরা করবে, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আবার বলো এই কাঁচা জামা কাপড় আমাকে আবার মানে এই নোংরা এঁটোটাকে তুলে ধুয়ে আবার মিলতে হবে, ভালো লাগে। চলো এবার আমি করতে বসবো লাঞ্চ। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে পনিরটা ফাইনালি কেমন দেখতে হলো। ফাইনালি পনিরটা কিন্তু এরকম কিছুটা দেখতে হয়েছে। টেস্ট তো বানতা হ্যায় নাকি। চট জলদি রান্না, মশলা কষানো, চাটনি, পনির ভাজা, সেই ভাজা পনিরকে গরম জলে ভিজানো, কোনো গল্প নেই। পনির পুরো সফট, অ্যামেজিং লাগছে। এই জুগাড়ু বুদ্ধিটা আমাকে আমার এক দিদি দিয়েছিল, একদম 10 আউট অফ 10। এই গরমে শর্ট শার্টটান কিভাবে রান্না করবে সেটার জন্যে মানে এই রকম ধরনের রেসিপি একদম যুগ যুগ জিও। লাঞ্চ আমার কমপ্লিট, কিন্তু মুখের কন্ডিশন দেখো, পুরো ঘেমে আমি চান। তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এগুলোকে গোছানো, আর এখানে চলছে আমার কিছু কাজ। তো চলো আর দেরি কিসে, ঝপঝপ কাজটা সেরে ফেলা যাক। এই যে ম্যাডাম ঘুমিয়ে টুমিয়ে চোখ টোক ফুলিয়ে উঠলো। আজকে কিছু না অন্তত 15 বার বেল মেরেছি, তারপর দরজা খুলেছি। আরে আমি বুঝতে পারিনি কি হয়েছে বলতো। আমি তখন তোমাদের বললাম না গরম লাগছে, আমার কিছু কাজ ছিল, কিছু এডিটিং ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে ল্যাপটপটাকে ওই ঘরে নিয়ে গিয়ে কাজটা করি। ল্যাপটপটা নিয়ে ওই ঘরে চলে এসেছি। আমি ঠিক আছে ওটা করে নিয়ে আমি তারপরে জামা কাপড়টা উঠে এসে গোছাবো, দেন একটু রেস্ট নেবো। করতে করতে ল্যাপটপটাকে নিলাম, খাটে গেলাম, দিয়ে ল্যাপটপটা খাটে নিয়ে কোলে বসলাম, দিয়ে ল্যাপটপটা কোল থেকে খাটে চলে গেল, আর আমি বসার পজিশন থেকে শোয়ার পজিশনে চলে গেলাম। দিয়ে ভাবলাম 5 মিনিট বাদে করছি, প্রচণ্ড ঘামছি, ঘামটা শুকোতে শুকোতে আমি নিদ্রায় চলে গেছি। মানে এমন ঘুমিয়েছি, এবার আমার আর কোনো সেন্স ছিল না। আমি পুরো মানে এত ডিপ ঘুমে চলে গেছিলাম। হঠাৎ দেখি ও বেল মারছে, তারপরে দরজা খুলিনি বলে ফোন করেছে, দিয়ে তারপর আমার ঘুমটা ভেঙে যাবে। ঘুমটা ভেঙে দেখবে এক একদিন হয় ঘুম থেকে উঠে তুমি আর রিয়েলাইজ করতে পারো না মানে কিরকম একটা ফিল হয়। আমি এই জামাটা আমি চিনতে পারছি না, আমি নিজের দিকে তাকিয়ে বলছি এটা কার গেঞ্জি পরে আছি। তারপরে এখন সকাল না বিকেল, আমি এই দুটো পজিশন থেকে পুরো আউট হয়ে গেছিলাম, আমি মনেই করতে পারছি না। তারপরে হঠাৎ আস্তে আস্তে সেন্সটা ফিরতে যাই রে, এখন তো বিকেলবেলা অফিস থেকে এসছে, দৌড়াতে দরজাটা খুলেছে। ও বলছে আমি তো ভাবছিলাম বোধহয় এবার দরজা ফরজা ভাঙতে হবে। আর না, সেরকম কোনো ব্যাপার নেই। তো এখন উঠে বসে আছি একটুখানি, এই দুজনে গল্প করছি। আজকে স্যার হাতে করে সিঙ্গাড়া নিয়ে এসছে। আমি বললাম আজকে তোমার জন্য একদম আইসটি ওয়েট করে আছে, আইসটি বানাবো আজকে, জানো তো। তো এই ব্যাপার, চলো দুজনে একটু গল্প করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে বিকেলে বেরোবো
খুব বেশি বাজে না, সবে 5:30 পৌনে 6টা বাজে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই যে গা ধুয়ে একদম রেডি, দুপুরবেলার ওই সেই স্নান করার পর থেকে আমি ঘামছি নন স্টপ, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম মাঝে ঠিকই, কিন্তু যাই হোক একেবারে মানে গাফা চিপচিপ চিপচিপ করছিল, এত হিট না বিকেল হলেই এই ঘরটায় লাগে। তো চলো ঝপ করে সন্ধেটা দিয়ে দেওয়া যাক, তারপরে রেডি হব। রেডি হয়ে আগে পুজোর যে বাসনগুলো বললাম না, আমাদের উল্টো দিকে একটা বাড়িতে কাল ইনভিটেশন আছে, সেখানে সত্যনারায়ণ পুজোর বাসন লাগবে আর আমার ওই হোম কুণ্ডটা লাগবে। এই যে আমি এখানে এগুলো রেডি করে রেখে দিয়েছি সবকটা বাসন, ওগুলোকে ওর ঘরে পৌঁছাতে হবে। আর সেটার থেকেও বড় কথা, কালকেই ওর ঘরেই আমাদের নেমন্তন্ন আছে, কারণ যার ঘরে আর কি পুজোটা সত্যনারায়ণ, তারই ছেলের জন্মদিন কাল। সো পুচকুটার জন্য একটা গিফটও কিনতে যাবো, কারণ বিকেলবেলা আবার সেই বার্থডে পার্টি সেলিব্রেশন হবে। তো এইসব মিলিয়ে মিশিয়ে আমারও বহু রকম কাজ আছে আজকে বেরোনো। তো চলো আর বেশি বকবক করবো না, ঝপঝপ কাজগুলো সেরে নেওয়া যাক। আজকে সকালবেলা বাজার করতে গিয়ে এই দুটো কিনেছিলাম, একটা নেস্টির পিচ ফ্লেভার আর একটা লেমন ফ্লেভার। এই পিচ ফ্লেভারটা আমি লাস্ট 2019 সালে দেখেছিলাম, তারপর থেকে আমি জানি না কেন এটা কোথাও খুঁজে পাইনি, আবার 2024 আমি এটা দেখতে পেয়েছি। তো ফাইনালি একটা তুলে এনেছি, 2 প্যাকেট ছিল, ভেবেছিলাম 2 প্যাকেটই নেবো, তো বললো এত লাগবে না। সো ইয়েস, আজকে সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি হচ্ছে আইস টি নর্মাল চায়ের জায়গায়, আর তার সাথে স্যার এনেছে হচ্ছে সিঙ্গাড়া আর মুড়ি, যেটা আমি খাবো না, ও খাবে, বাট এটা আমরা খাবো। তো চলো এটা ঝটপট বানিয়ে নেওয়া যাক নাকি? একদম। এটা কার মতো দেখতে লাগছে বলো তো? এটা বিয়ার দেখতে লাগছে। প্রপার বিয়ার হয়েছে কি? না, প্রপার বিয়ার হয়নি, মাঝারি বিয়ার হয়েছে। পিচ অ্যান্ড লেমন ফ্লেভার, না শুধু পিচ নয়, পিচ অ্যান্ড লেমন ফ্লেভার আইস টি, আর তার সাথে মুড়ি সিঙ্গাড়া। চলো টেস্ট করে সবাইকে বলো কেমন। বাহ, সত্যি সত্যি কি রিফ্রেশিং খেতে গো, ভেরি নাইস। তাড়াতাড়ি চলো শেষ করে নি, বেরোতে হবে। সাবধানে নিয়ে যেও, ভারী আছে ওগুলো সব। এই যে ওই যে দাদার বাড়িতে পুজো, ওই দাদা এসেছিল আর সুদীপ, এরা দুজন মিলে বাসনগুলো নিয়ে গেল। ভালো হয়েছে, আমাকে আর যেতে হবে না, আমি রেডি হইনি ঝপ করে। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা, আজকে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি, ইনফ্যাক্ট প্রচুর কাজ। তো চলো এইসব কাজগুলো নিয়ে এবার রওনা দেওয়া যাক দুগ্গা দুগ্গা বলে। এই যে এখানে আমরা গিফট নিতে ঢুকেছি আর ম্যাডাম দাঁড়িয়ে আছে। পছন্দ হলো? দেখবে? হ্যাঁ দেখাও। পারফেক্ট। এই যে কেনা হয়ে গেছে, ভালো হয়েছে না গিফটটা? আমার কিন্তু হেভি মজা লেগেছে। এবারে ম্যাডাম যাচ্ছে হচ্ছে জামা কাপড়গুলো সেলাই করাতে দিতে, সব ডবল স্টিচিং হবে। তুমি একটা কাজ করো, আমার চশমাটার খাপটা ধরো, লেন্স কাটে যেতে হবে একবার। স্টিচ করতে দিয়ে চলে এসেছি, ওটা বললো সানডে ফেরত দেবে। এখন আমরা যাব ফার্স্টে লেন্স কাটে, কারণ আমার চশমাটা একটু ঠিক করাতে হবে, এই সাইডের স্ক্রুগুলো ঢিলা হয়ে গেছে। এখন আমরা এসেছি হচ্ছে ফোরাম নেক্সাসে। আমার না আগে এই মলটার নাম ছিল ফোরাম বিজয়া, আর ওটাই এখন আমার মাথায় রয়ে গেছে। আগে যখন আমরা এখানে ছিলাম রাস্তাটা ভেঙে ভুঙে একসা ছিল, আমরাও এখান থেকে চলে গেলাম, রাস্তাটাও সেরে গেল। কপাল, এরই নাম কপাল। বহু দিন বাদে সেই চেনা পুরনো মলে এদিকটা এখন আসা তো হয়, কিন্তু এই মলটাতে আসা খুব একটা হয় না। আর আজকে যখন টাইম আছে, কাজগুলো মিটেও গেল না, যদিও লেন্স কার্টে একটা দরকার আছে, লেন্স কার্ট বাইরেও ছিল, হ্যালো ঠিক আছে মলের ভেতরেই যাই, একটু ঘুরেও আসি, হাওয়া খেতে খেতে কাজ সারবো। বাইরে হেভি গরম, বাট অনেক দিন বাদে খুব ভালো লাগছে। চলো ভেতরে যাই। মলের এন্ট্রি গেট কেমন দেখতে হয় আমি না ভুলে গেছি, এই তোমার গাড়ি পার্কিংয়ের চক করে সবসময় পেছন দিয়ে চোরের মতো ঢুকতে হয়। শোনো, তোমাকে একটা জিনিস আমি মনে করাতে চাই, মানে এই যে আসছে মাসটা যেটা আমার বার্থডে মান্থ। আচ্ছা, মলে এসছো, বলছি কিছু মানে কিনে দিতে দাও। দেবো তো, টাকা পয়সা তো পকেট থেকে খসে না তোমার? ওরে বাবা, কি বদনাম, কি বদনাম। তুমি খুশি আমার থেকে নিও নাও, বলো। আমি চাই না তো, তুমি দাও ভালোবেসে, কি করব। আর না দিলে কথা শোনাতে তো ছাড়ো না, ভালোবেসে কথাটাও ভালোই শোনাও। এই যে আমার এই চশমাটার এইগুলো না একটু টাইট দেওয়াতে হবে, আর এই পোর্শনটা, এই যে আমি যাই মাথা স্ক্রুয়ের মতো চশমা স্ক্রুটাও টাইট দিয়ে আসি। মাথা স্ক্রুটা কে টাইট দিল? তুমি। পারবো না স্ক্রু। বার্থডে মান্থে কিছু একটা কিনে দাও, ফ্রি বার্থডে গিফট। ফ্রি বার্থডে গিফট? হ্যাঁ।
দিয়ে আবার পোস্ট বার্থডে গিফট আর বার্থডে গিফট, 3টে গিফট। কেমন লাগছে আমাকে দেখতে? এখান থেকে কোনটা পছন্দ বলো, তোমার যেটা পছন্দ আমি সেটাই কিনবো। তুমি আমাকে কিনে দেবে? না না, তুমি আমাকে কিনে দেবে তো, তাই তোমার পছন্দটাই আমার পছন্দ। ও আচ্ছা আচ্ছা। আমি খুব ভালো, আমি তোমার সব কথা শুনবো, তুমি আমাকে যেটা পছন্দ করে দেবে। আমি চশমাটা জাস্টিস করছি না, চশমাটা আমার জাস্টিস করছে। চশমাটা তোমাকে যাচ্ছে ভালো। না না, আমি পরেছি তাই চশমাটা ভালো লাগছে। ও পাগলা, ঠিক হয়েছে? আগের থেকে ঠিক আছে। পরে থাকবো এটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি যেটাই পরি সেটাতেই আমাকে ভালোই লাগে। আমি নতুন করে বলো না, টেল মি সামথিং নিউ। লেন্স কার্ট থেকে তো আমরা বেরিয়ে গেছি, কিন্তু পাওয়ার ওরা টেস্ট করে দিল না, কারণ 8:40 বেজে গেছে, পুরো দোকান বন্ধ হয়ে যাবে, তো এখন হবে না, টাইম লাগবে। পছন্দ হলো? তুমি কিনে দিচ্ছ কি বলো, তাহলে আমার সব পছন্দ। এবারে ম্যাডাম চলে এসছে ম্যাডামের পছন্দের জায়গায়। বললাম না বার্থডে মান্থ বলে কথা, কিনে দাও। আমি তো জানি না তোমার বার্থডে কবে। তোমরা যারা আমাকে মানে ইউটিউবে জিজ্ঞেস করো এখানে ভালো শাড়ির কালেকশন কোথায় বা কী বিষয় বৃত্তান্ত, তোমরা না RMKB ট্রাই করতে পারো, এদের কালেকশন দুর্দান্ত। এটা কি শাড়ি? তসর। তসর কালেকশন আরে শাড়ি দুর্দান্ত দেখতে তো, আমারই পছন্দ হয়ে গেল। হয়েছে না? হ্যাঁ। আর একটা দেবে? আরে বাহ বাহ, দেখি। ওয়াও, কত দাম? দক্ষিণা কত? 4000 টাকা। 4000 টাকা দাম এটার? বাবা, পছন্দ? দেখতে তো দারুণ। ওয়াও, শাড়ি এই কালারের আমাকে পাল্লু ব্লাউজ, এটার কাপড়টা আরো নরম। বাবা, আমি জানি না কি সিল্ক কাটনটা বলছে, আমার তো তুলতুল করছে শাড়ি। ফুল থ্রেড ম্যাম, সিল্ক কাটন থ্রেড, and very soft. The material is very soft. 7425. কত দাম এটা? 7425. 7500 টাকা। এটার একটা জিনিস হচ্ছে এখানকার লোকে খুব চকচকে যে জড়ি পরে সেটা নেই, ম্যাট ফিনিশ ওয়ার্ক। দেখো হ্যাঁ, বাহ, খরচা করে নিয়ে নাও। নিয়ে না, ভগবান দুটো কিডনি দিয়েছে তো, নিয়ে না। কি এটা? নেবো না, আমার বাবা এখান থেকেই একটা আমাকে কিনে দিয়েছিল, যেটা এখনো পরে। এটা কি কাঞ্জিভারম? কাঞ্জিভারম পিওর সিলভার এন্ড কপার। কপার জড়ি দেখো, সিলভার কপার। ও আচ্ছা, সিলভার এন্ড কপার সিলভার জড়ি। এন্ড কপার জুড়ি। ওয়াও, এটা কত দাম জিজ্ঞেস কর? 10,000। আলু হ্যান্ডলুম 10,000। মানে এগুলো সিঙ্গেল পিস নো? सिंगल पीस नहीं ना सिल्क कंट्रास्ट इसमें सिल्क रासल इसमें उधर आएगा दारुण देखो क्वालिटी खाना देखो আর দাঁড়ানো যাবে না এবার পালাবো আমি ম্যাডাম ফাইনালি শাড়ি না নিয়ে এখন ফুড কোর্টে এসেছে আমি কিন্তু নিতে বলেছি ও নেয়নি হ্যাঁ ম্যাডাম আপনি শাড়ি নিলেন না কেন আমি কিন্তু বিলও করিয়েছিলাম আমার হাতে এখনো বিল আছে এটা গিয়ে দিলে এক্ষুনি শাড়ি দিয়ে দেবে আমি তোমার দোষ দিইনি আমি নিজেই নিই ভালো লাগে না কত ফালতু খরচা করতে হবে আর একজন ওখানে অর্ডার দিচ্ছে একটার পর একটা দোকান ঘুরছে প্রচন্ড কনফিউজ কি নেবে আর আমি এখানে জায়গা বাঁচাচ্ছি মানে সবাই মিলে অর্ডার দিতে চলে গেলে জায়গা পাবো না আর জায়গা না পেলে বসতে পাবো না আর বসতে না পেলে ঠিকঠাক খাওয়াটা হবে না এটা কি অর্ডার দিয়েছো এটা হচ্ছে চিকেন আচ্ছা চিকেন থেকে হ্যাঁ তোমার ফেভারিট কি কি আছে দেখো নুডলস আছে ডিম সেদ্ধ ড্রাগন চিকেন চিলি চিকেন ললিপপ স্প্রিং রোল ওরে বাবা এক হাতে হয় না দু হাতে খাবার খাচ্ছে
তোমারই হবে একদম। ভেরি ব্যাড সিরিয়াসলি। ম্যাডাম আবার একটা কি নিয়ে আসছে। ম্যাডাম এটা কি? এটা হচ্ছে ম্যাঙ্গো চিলি টুইস্ট। ম্যাঙ্গো চিলি টুইস্ট? হ্যাঁ, টাকো বেল থেকে নিলাম এটা। বিশাল। কেমন খেতে? জঘন্য। ম্যাঙ্গো চিলি টুইস্ট মানে আমরা কি বুঝবো? ম্যাঙ্গোর সাথে চিলি থাকবে, যার সাথে একটু নুন থাকবে। হ্যাঁ। পুরো মনে হচ্ছে নুন ছাড়া মিষ্টি ছাড়া ফ্রুটি। কত টাকা দাম নিল? 100 টাকা। কেলেঙ্কারি করেছে। 100 টাকা দিয়ে এক বোতল জল কিনলে হতো। এখানে চলছে আমাদের জোগাড়। এই যে আমি জোগাড় করে আনলাম নুন। আমি নুন জোগাড় করে নিয়ে এসেছি। কি বললে? কাকে কি বললে? আমার ভাই একটু হাতে নুন দে তো। এ বাবা, নাও দাও ওটার মধ্যে মেশাও। কেউ যদি ভেবে থাকো ট্রাই করবে, একদম ভুল করেও করো না। আর নালে বাড়ি থেকে নুন নিয়ে আসবে। হ্যাঁ, বাড়ি থেকে বিট নুন ক্যারি করবে। না, আমি তো হাতে করে নুন নিয়ে এলাম। ভালোই তো। এবার ঠিক আছে। বেটার, মাছ বেটার। কিন্তু আগের থেকে বেটার। এটাতে অ্যাকচুয়ালি দুটো কাঁচা লঙ্কা লাগে। এমনি হয় না, কাঁচা লঙ্কা আবার। যেখানে যাবে আমাকে সেখানে ফাঁসাবে। বাথরুম নিয়ে বসে আছি আমি এখন, মানে বেরিয়ে চলে যাচ্ছে, এখন আমাকে আবার ওয়েট করতে হচ্ছে। কিরকম রাগটা করে বলো? ওই দেখো আসছে। হলো হলো, এই যে এইখানে। হ্যালো হলো। আর করবে? বেরিয়ে গেছে সব। বাড়ি যাই তাহলে এবার। ম্যাডাম এদিকে এদিকে। আপনার মুখটা গোমরা কেন? এত সুন্দর খাবার খেলাম, এত ভুললে তারপরে। আমি প্রত্যেকবার এখানে আসি, আমার স্পারে দরকার থাকে। আচ্ছা, স্পার হচ্ছে হাইপার মার্কেট, মুদির দোকান, যেটা আমার একদম পছন্দ। মোটেই মুদির দোকান না, সব পাওয়া যায় গো। সুপার মার্কেটের পাওয়া, হাইপার মার্কেট। তো আমি ওখানে ভেবেছিলাম যাবো, গিয়ে আমার কিছু দরকার ছিল। কিছু দরকার ছিল না, মশলাপাতি ঘাটতো। আমি সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছি, আমি মশলাপাতি ঘাটতে পারলাম না। আমি বলেছিলাম আমি একটু দেখে তারপরে বাকি কাজগুলো করবো। আমাকে বললো না, তোমার চোখটা দেখাও। সেই আলটিমেটলি পাওয়ার টেস্ট হলো না। দিয়ে নিজে আমি বলেছিলাম বাড়ি চলো, বাড়িতে আমার হচ্ছে রান্না অলরেডি রেডি। বললো না, আমি তরকারি খাবো না রাত্রিবেলা। দিয়ে খাবার খেলো। দিয়ে খেয়ে দিয়ে আমাকে বলছে এই তো তোমাকে আমি ভালো ভালো খাবার খাওয়ালাম। আমি ভাবলাম তোমাকে আমি বলেছি যে আমাকে তুমি খাবার না, খাও। ওই যে মুদির বাজারে ঢুকতো, ওর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ও এসে মুদির বাজার ঢুকে যাবে আর হাতে থলি, এই যে দেখো থলি। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি মুদির বাজারে আমি ঢুকতে চাই। অ্যাডাল্টিং, আমরা এখন আর বাচ্চা নেই, এটা তো বুঝতে হবে। বুঝেছি। আমি বাড়ি তো বড় হয়েছি, তুমি তো বাড়ি চলো, বাড়ি চলো। ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত্রির 11:15। আমরা এই জাস্ট বাড়ি ঢুকছি। মানে রাস্তায় যা জ্যাম আজকে দেখে মনে হচ্ছে কি বলতো, সবাই সন্ধে এখন, মানে এখনো রাতপাত হয়নি। সো এনিওয়ে, আজকের ভিডিওটা চলো এখানেই এন্ড করি। বাট এন্ড করার আগে কিছু কথা বলে নি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, গিফটটা কেমন হয়েছে জানাতে একদম ভুলবে না। আর জন্মদিনটা একটা বাচ্চারই জন্মদিনের গিফট, ওটা কোনো বড় তো জন্মদিনের গিফট ওটা আমি দেবো না। মানে এরকম বড়কে যদি আমি এরকম ডুগডুগি বাজানো দিই, তাহলে সেও আমার আর ওর পিঠে ডুগডুগি বাজাবে। একটা খুব কম স্ট্রেসওয়ালা একটা দিন ছিল। দেখো, যেরকমই কাটাই সবটা তোমাদের সাথে শেয়ার তো করতেই হতো। মাঝে মাঝে এরকম দিনও জীবনে আসা দরকার, আসা উচিত ইনফ্যাক্ট। তো আজকে কিছুটা এরকমই নট সো হ্যাপেনিং ইয়েট হ্যাপেনিং একটা ব্লগ ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, এখনো অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবে না। এই অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের থ্যাংক ইউ সো মাচ। এরম ভাবেই পাশে থাকো, এরম ভাবেই ভালোবাসতে থাকো। তোমরা সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, শুভরাত্রি অ্যান্ড টেক কেয়ার।